ইতালিতে নিজ বাসায় খুন হয়েছেন বাংলাদেশি একই পরিবারের ৩ সদস্য। শুক্রবার স্থানীয় সময় রাত ৮টার দিকে রাজধানী রোমের পার্শ্ববর্তী এলাকা ক্যাসালোত্তির ভিয়া মন্তেলিওর একটি অ্যাপার্টমেন্টে মর্মান্তিক এই ঘটনা ঘটে। নিহতরা হলেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সিরাজুল ইসলামের ছেলে কামাল হোসেন বাবুল, তার স্ত্রী আরজু বেগম ও ৫ বছর বয়সী মেয়ে আরোয়া ইসলাম আরিশা। এ ঘটনায় আহত হয়েছেন তাদের ২০ বছর বয়সী ছেলে আমির হোসেন অয়ন। নিহত বাবুলের পারিবারিক সূত্রে জানা যায়, বেশ কয়েকজন দুর্বৃত্ত বাবুলের ফ্ল্যাটে প্রবেশ করে বাবুল, তার স্ত্রী ও শিশুকন্যাকে ছুরিকাঘাত করে। ঘটনার সময় অয়ন বাইরে থেকে ঘরে প্রবেশের সময় বিষয়টি টের পেলে তাকেও জখম করে দুর্বৃত্তরা। অয়নের চিৎকারে আশপাশের লোকজন বেরিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা ৪ জনকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন এবং অয়নকে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়। এ ঘটনায় নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাবুলের গ্রামের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। নিহতের স্বজনরা বলছেন, তারা ইতালি থেকে লোক মারফত এ হত্যাকাণ্ডের বিষয়ে নিশ্চিত হয়েছেন। সে দেশের পুলিশ কাউকে মরদেহ দেখতে দিচ্ছেন না। তারা দ্রুত সময়ের মধ্যে মরদেহ দেশে আনার জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন। কোনো কারোর সাথে কেন দেখা হয় নাই, আমাদের আত্মীয় স্বজন সবাই গেছে, লাশও দেখে নাই, আর আমার বাগিনার সাথে এখনো দেখা হয় নাই। কিন্তু প্রশাসন উদ্দেশ্যে দেখানোর জন্য কোনো নির্দেশ দেয় নাই, আর আমার বাগিনার সাথে দেখা করার জন্য কারো দিতেছে না আর কি। আমি সরকারের নিকট, প্রবাসী কল্যাণের নিকট আবেদন করব যাতে করে দ্রুত সময়ে আমাদের লাশগুলো আমাদের দেশে আনা হয়। সরকারের নিকটে একটুকু আবেদন করি, সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করে যাতে করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হয়। নিহতের বাড়ির এক প্রতিবেশী এই হত্যাকাণ্ডের পেছনে নারী সংক্রান্ত বিরোধ থাকতে পারে বলে জানিয়েছেন। রোমের ওনার যে বাসা মেন্টেলিও তে বাসার পাশে উনি একটু গ্রামে থাকেন, শহর থেকে গ্রামে, তো গ্রামের দিকে একটা পার্কে ওনারা যে কোনো একটা সেটেলমেন্টে বসছেন, সেখানে পারিবারিক একটা আপস মীমাংসার মতো। তো সেখানে যেই বা যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা পূর্ব পরিকল্পনার আলোকে এবং এটা